গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ফিজিক্যাল সায়েন্সের 5th চ্যাপ্টার যেটা আলো বা লাইট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে তোমাদের 12 মার্কস থাকে। ঠিক আছে, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হয়তো আমি দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব। তো কাজেই যারা হচ্ছে মাধ্যমিক মানে 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য তো এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এখন তোমরা অবভিয়াসলি যারা মানে রেগুলারলি ভিডিওগুলো ফলো করছো তারা অবশ্যই বুঝতে পারছো যে এখন তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সিরিজ চলছে। আমি অলরেডি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ, থার্ড চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এবং ফোর্থ চ্যাপ্টার তাপীয় ঘটনাসমূহ এগুলো আপলোড করে দিয়েছি। আজকে আমি তোমাদের 5th চ্যাপ্টার আলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করব, মানে এই চ্যাপ্টারটাকে দুটো পার্টে ভাগ করবো, সরি ভিডিওটাকে না চ্যাপ্টারটাকে। তো ফার্স্ট পার্টে আমি আজকে তোমাদের প্রতিসরণ অবধি পড়াবো, প্রতিসরণের আগে অবধি পড়াবো এবং পরের ভিডিওতে প্রতিসরণ থেকে বাকিটা কমপ্লিট করাবো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। যখন আমরা আলো নিয়ে আলোচনা করছি, আলো মানে কি? আলো হচ্ছে আলো মানে হচ্ছে আলো যেটা হচ্ছে আমরা হচ্ছে যেটা সাহায্যে মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের চোখে ভিজিবল হয়, যে যে রেটা আর কি, তরঙ্গদৈর্ঘ্যযুক্ত রশ্মিটা আমাদের চোখে মানে ভিজিবল হয়, সেটাই হচ্ছে দৃশ্যমান আলো বা লাইট। এবারে এরপরে হচ্ছে তোমাদের আলোকের, এবারে যখন আমরা আলো নিয়ে আলোচনা করব তখন আমাদের সবার সামনে সবার আগে একটা টার্ম মাথায় আসে, সেটা হচ্ছে দর্পণ। দর্পণটা কি? দর্পণ হচ্ছে, দর্পণের অপর নাম হচ্ছে মিরর। এবারে দর্পণটা কি? দর্পণ হচ্ছে তোমাদের মানে বেসিক্যালি কি বলা যেতে পারে, যেটা হচ্ছে মিরর বা আয়না যেটাকে বলে অ্যাকচুয়ালি বাংলা ভাষায়, সেটা মানে যার সাহায্যে যেখানে হচ্ছে তোমার বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় যে তলে, সেটাকে বলা হয় দর্পণ। এবারে এই দর্পণ মানে এবারে হচ্ছে গলীয় দর্পণ। গলীয় দর্পণ বলতে কি? গলীয় দর্পণ এবারে গলীয় দর্পণ নিয়ে আমরা আলোচনা করব। গলীয় দর্পণ। তো গলীয় দর্পণটা কি? গলীয় দর্পণ হচ্ছে কোনো প্রতিফলক তল কোন একটি গোলাকের অংশ হলে তাকে গলীয় দর্পণ বলে। কোনো প্রতিফলক তল কোন গোলকের অংশ হলে তাকে গলীয় দর্পণ বলে। ঠিক আছে, কোনো প্রতিফলক তল কোনো গোলাপের অংশ হলে তাকে গলীয় দর্পণ বলা হয়। এবারে এই দর্পণ দুই প্রকার, ঠিক আছে, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। মানে যেখানে তোমার হচ্ছে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় যে দর্পণ, দর্পণ হচ্ছে টু টাইপস। ঠিক আছে, এই যে দর্পণ, দর্পণ দুই প্রকার, দর্পণ দুই প্রকার এবং সেগুলো কি কি? একটা হচ্ছে অবতল দর্পণ এবং সেকেন্ডটা হচ্ছে উত্তল দর্পণ। এবারে অবতল দর্পণ আর উত্তল দর্পণ নিয়ে আমরা আলোচনা করব। অবতল দর্পণটা কি? অবতল দর্পণ হচ্ছে একটি গোলকের মানে গলীয় দর্পণের ভিতরের তলটি অবতল প্রতিফলক রূপে ক্রিয়া করলে তাকে বলা হয় অবতল দর্পণ। ধরো এটা একটা গলীয় তোমার প্রতিফলক তল, এটা একটা গোলক, ধরো তোমার এটা একটা গোলক। সেই গোলকের যে ভিতরের তলটা, এই যে তলটা মানে এই সাইডটা, এই সাইডটা হচ্ছে তোমার এই সাইডটা, এটা হচ্ছে তোমার অবতল পাত, এটা হচ্ছে অবতল, আর অপোজিট সাইডটা হচ্ছে উত্তল। ঠিক আছে, তো বেসিক্যালি অবতল দর্পণ কি? একটি গলীয় দর্পণের ভিতরের তলটি অবতল প্রতিফলক রূপে ক্রিয়া করে, তাই জন্য তাকে অবতল দর্পণ বলে। আর উত্তল দর্পণ হচ্ছে কি? গলীয় দর্পণের বাইরে উত্তল তলটি প্রতিফলক রূপে ক্রিয়া করে, তাকে উত্তল দর্পণ বলে। এবারে গলীয় দর্পণের মানে এবারে এই যে গলীয় দর্পণটা, এই যে গলীয় দর্পণটা, জাস্ট 1 মিনিট। এবারে গলীয় দর্পণের কি? গলীয় দর্পণের জ্যামিতি নিয়ে আলোচনা করব। গলীয় দর্পণের জ্যামিতি। তো তার আগে একটা গোলক এঁকে নিলাম। ঠিক আছে, এবারে তোমার হচ্ছে প্রথম আসছে মেরু। মেরুটা কি? একটি গলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। এই যে গলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু, এই যে সিটা, এটা হচ্ছে দর্পণের মেরু। ঠিক আছে, এটা হচ্ছে দর্পণের মেরু। ঠিক আছে,
একটি গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে, একটি গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। ঠিক আছে, এবারে তোমার হচ্ছে বক্রতা কেন্দ্র। একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়। ঠিক আছে, সরি 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 একটা যে মিসকনসেপশন হয়ে গেছে, সরি। দর্পণের মেরু হচ্ছে এই পার্টটা এবং এই পার্টটা। কোনো গোলীয় দর্পণের বেসিক্যালি হচ্ছে কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। বেসিক্যালি হচ্ছে কোনো গোলীয় দর্পণ, একটা দর্পণ, দর্পণের প্রতিফলক তল হচ্ছে এটা, এটা হচ্ছে প্রতিফলক তল, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক তল, এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক তল। এই প্রতিফলক তলের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু, দর্পণের মেরু। ঠিক আছে, এখানে পি দিয়ে ডিনোট করছি, এটা হচ্ছে দর্পণের মেরু। ঠিক আছে, এটা হচ্ছে দর্পণের মেরু। আর তোমার হচ্ছে বক্রতা কেন্দ্র কাকে বলে? একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। মানে এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ সেই দর্পণের সেই গোলকের কেন্দ্রটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। এই যে সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এই একটা মিসকনসেপশন হয়ে গেছিল। বেসিক্যালি আমি অতটা মানে ভালো করে দেখিনি জিনিসটা, ওই জন্য আর কি, সরি ফর দিস। বেসিক্যালি কোনো একটা গোলীয় দর্পণের এই একটা গোলকের গোলীয় দর্পণের প্রতিফলক তল হচ্ছে এটা। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার আলোক রশ্মি আপাতিত হয়ে প্রতিফলিত হয়। আর যদি এটা উত্তল সাইড আর অপোজিটটা হচ্ছে অবতল সাইড, সেক্ষেত্রে এখানে অবতল সাইড ধরছি। তো এই পি আর পি প্রাইম, এই দুটো যে বিন্দু, এই দুটোকে বলা হয় দর্পণের মেরু। মানে এটা হচ্ছে প্রতিফলক তলের মধ্যবিন্দু, তাই জন্য এটাকে মেরু বলা হয়। এবার হচ্ছে বক্রতা কেন্দ্র কি? একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় দর্পণের বক্রতা কেন্দ্র। এবারে বক্রতা ব্যাসার্ধ কি? একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই যে গোলকটার অংশ, এই যে পার্টটা, এটা হচ্ছে ওই গোলকের বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবারে হচ্ছে তোমার প্রধান অক্ষ। প্রধান অক্ষটা কি? একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরুর মধ্যে দিয়ে অঙ্কিত সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরুর মধ্য দিয়ে যে এটা অক্ষটাকে, মানে একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে অঙ্কিত সরল রেখাকে বলা হয় দর্পণের প্রধান অক্ষ। মানে এই যে এটা থেকে এই মানে মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অঙ্কিত সরল রেখা যেটা, এটাকে বলা হয় দর্পণের প্রধান অক্ষ। এই যে এটা হচ্ছে দর্পণের প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এবার দর্পণের উন্মেষ বলতে কি বোঝায়? গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দুর মধ্যেকার সরল রৈখিক দূরত্বকে বলা হয় দর্পণের উন্মেষ। গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু, গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু এর মানে মধ্যেকার সরলরৈখিক যে দূরত্ব, ওটাকে বলা হয় দর্পণের উন্মেষ। ঠিক আছে, এটা গেল হচ্ছে পুরো একটা দর্পণের স্ট্রাকচার কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এবারে এরপরে আসবো গোলীয় দর্পণে প্রতিফলন নিয়ে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। এবারে আমরা আলোচনা করব গোলীয় দর্পণে প্রতিফলন নিয়ে। গোলীয় দর্পণে প্রতিফলন। ঠিক আছে, গোলীয় দর্পণে প্রতিফলন বা রিফ্লেকশন। ঠিক আছে, এবারে গোলীয় দর্পণের প্রতিফলন ক্ষেত্রে, এবার প্রতিফলন মানে কি? প্রতিফলন মানে কোনো আলোক রশ্মি কোনো দর্পণের তলে প্রতিফলিত হবে। এবার এই প্রতিফলনের সূত্র আছে। ঠিক আছে, প্রতিফলনের সূত্র। তো প্রতিফলনের সূত্রগুলো কি কি? প্রতিফলনের দুটো সূত্র। তো দুটো সূত্র কি কি? দুটো সূত্র হচ্ছে তোমার আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। প্রতিফলনের সূত্র কি? ধরো এটা একটা প্রতিফলন তল, এটা অভিলম্ব, এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে, এটা আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তিনটে কিন্তু একই সমতলে আছে। ঠিক আছে, তিনটে একই সমতলে আছে। আর আপতন কোণের সাইন আই আর প্রতিফলন কোণের সাইন আর সমান হয়, আর ইকুয়ালস টু আর। যদি আপাতিত রশ্মি এ বি হয় এবং প্রতিফলিত রশ্মি বিসি হয়, তাহলে আর হচ্ছে অভিলম্ব বিডি হয়, তাহলে সেক্ষেত্রে এই তিনটা কিন্তু একই সমতলে থাকে। তো এবার প্রতিফলনের সূত্রগুলো কি কি? সূত্রগুলো হচ্ছে আপাতিত রশ্মি
প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর সেকেন্ডটা হচ্ছে কি, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রতিফলনের সূত্র। এবারে প্রতিফলনের ফান্ডাটা ক্লিয়ার হলো যে কিভাবে মানে প্রতিফলন, অ্যাকচুয়ালি প্রতিফলনটা কি। ঠিক আছে, মানে বেসিক্যালি হচ্ছে কি যে প্রতিফলনের সূত্রটা কি, যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এবং আপাতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের গোলীয় দর্পণ থেকে প্রতিফলন। বেসিক্যালি গোলীয় দর্পণের মুখ্য ফোকাস দূরত্ব এগুলো নিয়ে আলোচনা করব। এবারে গোলীয় দর্পণ নিয়ে যখন আলোচনা করব সেক্ষেত্রে গোলীয় দর্পণ তো টু টাইপস, তোমাকে বলা হয়েছিল যে উত্তল দর্পণ আর অবতল দর্পণ। তো অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস এবং উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস নিয়ে আলোচনা করব এবং ফোকাস দূরত্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখি কতটা তোমাদেরকে কভার করতে পারি। তো বেসিক্যালি এটা হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট পার্ট, যে তোমার হচ্ছে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের গোলীয় দর্পণের প্রতিফলন। তো এবারে এটা গেল প্রতিফলনের সূত্র। এবার হচ্ছে তোমার সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের গোলীয় দর্পণ থেকে প্রতিফলন। ঠিক আছে, তো এই যে পার্টটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে পড়াবো। ঠিক আছে, তো ততক্ষণ আজকে বেসিক্যালি একটু টাইম কম আছে, তাই জন্য তোমাদেরকে আমি আজকে প্রথম পার্টটা পড়ালাম। বেসিক্যালি তোমাদেরকে কি পড়ালাম, প্রথমে পড়ালাম তোমাদের হচ্ছে আলোর মধ্যে তোমার হচ্ছে বেসিক্যালি প্রথম যে আলো যখন আমরা আলোচনা করবো তখন প্রথম যে টার্ম আছে সেটা হচ্ছে তোমার আছে দর্পণ। এবারে দর্পণ নিয়ে আমি প্রথমে আলোচনা করলাম, দর্পণ নিয়ে আলোচনা করার পরে গোলীয় দর্পণের টাইপস, অবতল দর্পণ, উত্তল দর্পণ নিয়ে আলোচনা করলাম। তারপরে এবার একটা দর্পণের মানে তো পুরো জ্যামিতি যেটা আর কি হয়, বেসিক্যালি দর্পণের মেরু, তারপরে তোমার দর্পণের বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, তারপরে তোমার হচ্ছে দর্পণের প্রধান অক্ষ, উন্মেষ, এগুলো নিয়ে আলোচনা করলাম। এবং তারপরে আমি তোমাদের সাথে আলোচনা করলাম গোলীয় দর্পণের প্রতিফলন নিয়ে। ঠিক আছে, প্রতিফলনের সূত্র নিয়ে আলোচনা করলাম। তো আজকে ভিডিওটা এই অবধি। কালকে তোমাদের সাথে আমি আলোচনা করব সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের গোলীয় দর্পণ থেকে প্রতিফলন যেটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব এগুলো নিয়ে আলোচনা করব। এবং তারপরে আমি তোমাদের হচ্ছে আলোচনা করব হচ্ছে অবতল দর্পণ, উত্তল দর্পণ, এগুলো নিয়ে আলোচনা করব। এবং তারপরে হচ্ছে তোমার যে বস্তুর মানে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দর্পণের বক্রতা ব্যাসার্ধ R=2f এটা প্রমাণ করে দেখাবো। এবং তারপরে আমি তোমাদের সাথে আলোচনা করব আলোর প্রতিসরণ নিয়ে। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।